লেট ইজ আলাদা ব্যাপার, সেটা আমার সহ্য হয় না। আমার সঙ্গে কিন্তু কেউ লেট করে না। যখন প্রথম উত্তম কুমার সঙ্গে অভিনয় করতে, তখনও আমার কোনো ভয় ছিল না, আর রাবির সঙ্গে কাজ করেও আমার ভয় করে না। আমার তৃতীয় দিন দুই পৃথিবীর শুটিংয়ের পর, তৃতীয় দিন আমি যখন গেলাম 7টার সময় পৌঁছলাম স্টুডিওতে, আমি বললাম না আজকে আমি মেকআপে বসবো না। হ্যাঁ, তো বললো এই কি আপনাকে বসতে হবে কেন? আমরা দেখো দাদা আসেন 10টার পর, তাই আমি বসবো না। 9টা নাগাদ আমি বললাম এবার বসুন, চল আমার শেষ হলো। আমার শেষ হওয়ার 2-3 মিনিট আগে দাদা ঢুকলো গাড়ি করে, অ্যান্ড হি ওয়েন্ট টু হিজ ড্রেসিং রুম। লাঞ্চ টাইমে আমরা বসে আছি, তখনকার শখ ছিল যে সব বড় বড় আর্টিস্টরা সব স্কাই রুম থেকে লাঞ্চ করবে। তাও এই গাছতলায় আমরা বসে আছি, আমাদের ডিরেক্টর সাহেব উত্তমবাবু, আমি আর কয়েকজন। তো লাঞ্চ করতে করতে উত্তমবাবু বলেন, আচ্ছা ভিক্টর তুমি কখন আসো? 7টায় কেন আমাকে তাই টাইম দেয়? ও বললো দেখো প্লিজ, আমি ঘুম থেকে উঠতে পারি না, তাই তুমি এইভাবে করো না, তুমি আরামসে এসো, যাতে 10টা নাগাদ যদি তুমি রেডি হয়ে যাও তাহলে আমার মানে কোনো প্রবলেম হবে না, তা তুমি 9টার পরই এসো, কেমন? আমি বললাম ইয়েস থ্যাংক ইউ। সো দেই ওয়ার। আর ইয়াংস্টাররা ইউজুয়ালি ওরা শোনে আর দেখে, অ্যাকচুয়ালি মানে বেস্ট হচ্ছে এক্সাম্পলটা। ইফ ইউ সেট দ্য রাইট এক্সাম্পল দেন দে উইল ফলো। আমার সঙ্গে কিন্তু কেউ লেট করে না। আমি তো এই যুগেতে আমার মানে কারোর সঙ্গে কাজ করিনি, খুব কম বই করেছি। এখন শুধু জানি যে এই যে উইন্ডোজ যাদের সঙ্গে রক্তবীজ করলাম, এত প্রফেশনাল কোম্পানি আমি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে দেখিনি। ইনফ্যাক্ট আমি ওয়ার্ল্ড ক্লাস, হলিউড ক্লাসেতেও আমি বলবো দে আর ভেরি প্রফেশনাল। আই ক্যানট স্ট্রেস ইট এনাফ। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি এদের ব্যবহার আর ওদের কাজ দেখে। সো এটা কিন্তু আমি আগেও পাইনি কখনো, বিকজ আমাদের একটা অন্য ধরনের ইনডিসিপ্লিন ছিল। কেউ ইনফ্যাক্ট কিছু পাত্তা দিত না, টাইম তাই আমি একা লড়ে যেতাম টু কাম অন টাইম।